হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল রেডি শেডি হয়ে একেবারে বেরিয়েছি। তোমরা তো জানোই যে বেশ কয়েকদিন আগে আমি পড়ে গিয়ে আমার কোমরে খুব বাজে রকমভাবেই চোট লেগেছিল, মাঝে খুব ব্যথাও হয়েছিল। আর আজ ঠিক করেছি যখন বাড়িতে এসেছি তখন একটু এক্সরেই করে নিয়ে যাব। এই মতোই সকাল সকাল দাদাকে সঙ্গী করে বেরিয়েও পড়েছি। বাবা আগে থেকে নাম টাম সমস্ত কিছু লিখিয়ে রেডি করে রেখেছে, তাই খুব একটা অসুবিধা হবে না। আর ওখানে গিয়ে খুব একটা সময়ও লাগবে না, চেনাশোনা তো আছেই। আরে এখন না, তুই যদি 7টা ট্রেন সন্ধ্যের ট্রেনে ভিড় হবে। সন্ধ্যের ট্রেনে পুরো ভিড় থাকে, পুরো এতটুকু ফাঁকা পাবি না সন্ধ্যের ট্রেনটাতে। কি বলতো, রিল্যাক্স হয়ে গেল। হ্যাঁ, একদম মানে কোনো সমস্যা নেই। বিশেষ করে এমনিতে ভালো জার্নি। সেদিন ওই মা আম নিয়ে গেছিল না, হ্যাঁ। আমি এটাতে তুলে দিয়েছিলাম। আমি বলেছিলাম মামাকে যে বলবে এসে লোকাল ধরে। এটাতে পেয়ে গেছি, আমি থেকে যখন পেয়ে গেছি তখন আমি কেন তুলবো না? আবার টিকিট কাটলাম, টিকিট কেটে তুলে দিয়েছি। ঠিকই আছে আমারই। একটা বাজে ঘটনা ঘটেছে। আমরা এখন এক্সরে করাতে যাচ্ছি, তো হঠাৎ করেই আমাদের পেছন থেকে পুলিশ আসলো দুজন, মানে রানিং গাড়িতে। আমরা যখন দাঁড়িয়েছিলাম দেখলে যে গেট পড়ে গেছে, দাঁড়িয়েছিলাম আমাদের পাশেই পুলিশ দাঁড়িয়েছিল, কিন্তু তখন কিন্তু আমাদের কিচ্ছু বলেনি, নাথিং, একদম কোনো কিছু না। হঠাৎ করে যখন রানিং হয়ে গেল গাড়ি, আমরা অনেকটা এগিয়ে গেলাম, তখন ওনারা টেনে আমাদের কাছে আসলে এসে আমাদেরকে বলছে যে তোমরা রং রুটে দাঁড়িয়েছিলে, তার জন্য তোমাদেরকে ফাইন করা হলো, অনলাইন ফাইন চলে যাবে, পে করে দিও। আমরা এটা কোনো কথা হলো? আর পেছন থেকে মানে এরকম আমি কোনোদিনও কোনো রুলসে দেখিনি যে চলন্ত গাড়িতে ফটো তুলে কেউ কোনো পুলিশ কোনো কিছু মানে কোনো ফাইন করেছে। লাইফে তো আমার ফার্স্ট টাইম এই ফাইন টাইনের চক্কর, আমি কোনোদিনও এটা ফেসও করিনি, কারণ সেরকম ভাবে আমরা চলাফেরাই করি না। কিন্তু এইটা কোনো মানে হয়? আমি তো আপনাদের কারো জানা থাকলে আমাকে এই ব্যাপারটা জানাবেন যে মানে চলতি গাড়িতে ফটো তুলে কখনো ফাইন করা যায়? আমাদের তো গাড়িটা সাইডে দাঁড় করাতেও বলতে পারতো, আমরা গাড়িটা দাঁড় করে দিতাম সাইডে, কোনো সমস্যা ছিল না। তারপরে না ওনাদের সাথে কথা বলতাম, ওনারা কনভারসেশনটা করলো যেন কোনো আমাদের থ্রেট দিচ্ছে। পাশে আসলো, এসে বলল আপনাদের একটা ফাইন চলে গেছে, আমরা আপনার ফাইনটা ক্লিয়ার করে দেবেন অনলাইন। মগের মুল্লুক, পুলিশ বলে যা ইচ্ছা তাই করতে পারে, মানে কোনো রুলস নেই, রেগুলেশনস নেই, ওনারাই একমাত্র রুলস জানে, আমরা কোনো রুলস জানি না, আমরা কিছু জানি না, এটা কোনো কথা? তো ওনারা বেরিয়ে গেলেন, আমাদের পেছনে, ওনাদের পেছনে আরো দুজন কাপল ছিল, ওনারা আমাদের পাশে এসে বললেন যে আপনাদের এইভাবে ফটো তুলেছে, যে আপনারা চলতি যাচ্ছেন, তখন ফটো তুললো, ফটো তুলে তারপরে আপনাদের পাশে এসে আপনাদের জানালো। এটা কোনো রুলস? বলছে আপনারা বললেন না কেন তখনই? এবার কি বলবো, কি বলবো? অলরেডি ওনারা ফাইন সেকশন করে দিয়েছে, সেখানে তো কিছু বলার নেই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আপনারা ফাইন নিচ্ছেন, সেটা বেআইনি কেন? আমার সামনে আমাকে দাঁড় করিয়ে ফাইন নিন, এরকম চলতি গাড়িতে ফটো তুলে তারপরে এসে বলছেন পাশে ফাইন হয়ে গেছে, এটা কোনো কথা? এটা তো আমার লাইফে জিন্দগিতে কোনোদিনও দেখি এরকম। আর মানে রিসেন্টলি আমরা কলকাতা যখন চলাফেরা করি, আমাদের ইভি বলে আমরা বেঁচে যাই, আমাদের ইভিতে প্রচুর বার ওনারা আমাদের ধরার চেষ্টা করেছেন। যথেষ্ট ধরতে পারেননি দেখে আমাদের যথেষ্ট বাজে বাজে ভাষাও দিয়েছেন আমাদের অনেকবার। মানে আমরা সেটা বেরিয়ে গেছি, আমরা দাঁড়াইনি, কারণ আমাদের দরকার পড়েনি, কারণ আমাদের ধরতে পারবে না, কিছু করতে পারবে না আমাদের ইলেকট্রিক বাইক বলে। কিন্তু আমাদের যথেষ্ট নোংরা নোংরা ভাষা দেওয়া হয়েছে। এটা কোন এথিকেটস এর মধ্যে পড়ে পুলিশদের আমার জানা নেই, জানা থাকলে প্লিজ একটু কমেন্ট করুন। বাড়ি এসে এক প্রকার গল্প করতেই লেগেছি, আর বাইরে অসম্ভব পরিমাণ বৃষ্টি, মানে আজকে পুজো হবে বাড়িতে, জায়গাটা পুরো শুকিয়ে গেছিল, কিন্তু সেই একদম ভিজে একাকার কাণ্ড হয়ে গেছে। তো এখন আমি স্নান করতে যাব, আজকে তো সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই, স্নান টান করে একেবারে পুজো টুজো হবে তারপরে খাবো। তোমাদের একটু দেখায় বাইরে যে বৃষ্টি হচ্ছে, কারণ ওখানে তো একটু কিছু দেখাতে পারি, এখানে তো একটু অনেকটা খোলামেলা দেখাতে পারবো। তো চলো একটু দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের এখানকার ওয়েদার হয়ে গেছে, এরকম চরম লেভেল বৃষ্টি শুরু হয়েছে। এখানে তো আজকে পুজোটা হবে, যেইখানে পুজোটা হবে না সেইখানটা তাঁবুটা একটু কম টানা, মানে আরেকটু এই সাইডে টানালে ভালো হতো। ওই দিকটা তো ভিজেছে, মানে মেইন যেইখানটা পুজো হবে সেইখানটা বাদ দিয়ে ওই জায়গাটা শুকনো। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমাদের এই পোর্শনটা একটু ওই দিকটা ঢালু, মানে জলটা বেরিয়ে যাওয়ার জন্য, তাই জন্য এইখানে বৃষ্টিতে না জলটা আটকাচ্ছে না, ডিরেক্ট ওইখানে যাচ্ছে। তাও ভালো, ওই জায়গাটাতে বেশি জল জমেনি, অল্প একটু হয়েছে। ওই যে এই দেখো, ওই দিকটা দেখলে বুঝতে পারবে যে জলটা ওই দিক থেকে গিয়ে ওইখানে জমা হচ্ছে।
এর আগেও তোমাদের একবার দেখিয়েছিলাম, বৃষ্টি হলে আমাদের ওই পোর্শনটাতে অনেকটা জল জমে যায়, কারণ এই পুরো চাতালটা জলটা গিয়ে ওইখানটা পড়ে। এটা হচ্ছে সমস্যা। আর এইখানটা ফাঁকা আছে দেখি সাইড করে দিয়ে কিছু ব্যবস্থা করতে হবে, কারণ আকাশটা দেখে বুঝতেই পারছো, চারিদিকটা দেখে বুঝতেই পারছো যে যা অবস্থা, বৃষ্টি একদম আমার নামবন্ধতেও নেই। তো এর মধ্যেই চলতে হবে। এবার বিকেলে কতদূর কি হবে সেটাই দেখা, কারণ সরস্বতীতে পুজো হবে। আর এখানে আমাদের বাড়িতে আর কিছু বাকি নেই, তিল চাষও হয়েছে। তিল চাষ করার পর ওই তিলের সমস্ত কিছুকে সরিয়ে ওই তিলের যে ডাঁটিগুলো এখানে রেখে দিয়েছে। এতটা খোলামেলা ওখানে তো দেখাতে পারি না, এখানে দেখো কতটা খোলামেলা অবস্থায় তোমাদের দেখাতে পারি। এটাই এখানকার একটা ভালো জিনিস, যে চারিদিকটা গ্রিনারি গ্রিনারি গ্রিনারি। এটাই, ওখানে গেলে শুধু কনক্রিট আর কনক্রিটে ঘেরা। আর এখানটাতে এটাই ভালো যে এইটুখানি তোমাদের দেখাতে পারি। যাই হোক, চলো স্নানটা সেরে আসি। পুজোর বাসনপত্র সমস্ত বের করা হয়ে গেছে, এগুলো মাজতে হবে আজকে। কারণ আজকে যেহেতু বড় ঠাকুরের পুজো, সেখানে সিন্নি দেবে। নারায়ণ পুজো হবে না, শুধু আমাদের বাড়ির বড় ঠাকুরেরই পুজো হবে। তো সমস্ত কিছু এই যে বের করা হয়ে গেছে। আজকে বাড়িতে পুজো, আর আজকে নাকি সবাইকে নিমন্ত্রণ করতে যাচ্ছে, কোনো মানে হয়? স্নান টান করে এসে বসেছি একটু, এখন যাও ইনভাইট করতে যেতে। লোক এখন ঘুমাবে। এই যে এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছে, ওখানে পারানো যাবে না। এই যে বাসন পত্র সমস্ত কিছু কাকি মেজে টেজে, এইখানে সমস্ত কিছু মাজা ধোয়া সমস্ত কমপ্লিট। বৃষ্টিটা একটু কমেছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তাই ভাবলাম চলো নিমন্ত্রণটা সেরে আসি। আমার ভালো লাগে না এখন কোথাও যেতে, আগেও বেরোতাম না, এখনো ভালো লাগে না। চলো, আমি ফাইনালি ফুল রেডি হয়ে গেছি। আজকে সালোয়ারটা পরেছি, শাড়ি আর পরলাম না, কারণ আমার স্টকে শাড়ি ব্লাউজ একটু কমই আছে। তো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আর এইটা বেসিক্যালি পরার কম আছে বলতে, শাড়ি পরতেই পারতাম, কিন্তু এই সালোয়ারটা তোমাদের দেখাই। এই যে এই সালোয়ারটা আমার শাশুড়ি মা মানে মামাকে পয়লা বৈশাখের সময় দিয়েছিল, বাট তখন আর পরা হয়নি। আমি দীঘাতেও নিয়ে গেছিলাম, ভেবেছিলাম মন্দিরে পরে যাব, সেটাও পরা হয়নি। তো ভাবলাম আজকের থেকে বেস্ট কিছু আর হতে পারে না, হয়তো আজকে দিনের জন্যই এটা ছিল। আর সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রেড কালার, পুরো পুজোর জন্য পারফেক্ট, তাই ভাবলাম এটাই পরিনি। তো ফুল লুক আমার রেডি। গরমে চুলটাকে বেঁধে নিয়েছি, যা যা করার করা হয়ে গেছে। আর এই যে আজকে শাখা পলা সমস্ত কিছু পরেছি, বাঁধানো শাখা বাঁধানো পলাটা, কারণ তোমরা তো হয়তো এতদিনে দেখেইছো আমার বিয়ের শাখা পলাটা আমি খুলে রেখেছি। তো সেটার কি রিজন কি ব্যাপার সেগুলো তোমাদেরকে কিছু জানানো হয়নি। তো সমস্তটাই আস্তে আস্তে জানাবো। আর যদি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি জানাবো। হয়তো মানে তো পুরো ফুল রেডি। এই কেমন লাগছে আমাকে জানিও। আর আজকে একটা ছোট্ট করে টিপ পরলাম, একদম ছোট্ট করে। আর কিছুই মেকআপ নয়, শুধু ক্রিমটা মেখেছি আর একটু লিপস্টিক পরেছি, আর আমার এভরিডে কাজল। যাই হোক, চলো তোমাদের পুজোর ওখানে একবার নিয়ে যাই। এখানে পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ফল টল কাটা হয়ে গেছে। এই মাছি পড়ছে, এই বাইরে পুজো করার এই একটা ব্যাপার। বৃষ্টিটা নেই, তাও একটুখানি বোঝা গেছে, কিন্তু ওই যে টিপ 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 পড়াও শুরু হয়েছে, কখন হুট করে নেমে যাবে তার ঠিক নেই। এদিকে সিন্নির জন্য সমস্ত প্রস্তুতি করা কমপ্লিট, দুধ টুধ রেডি, 5 রকম ফল ফুল। আর মানে বড় ঠাকুরের পুজোতে সমস্ত কিছু নীল লাগে, তাই ওখানে নীল ক্যান্ডেল আনা হয়েছে, নীল ধুতি, ওখানে নীল রঙের একটা কাপড়ও লাগে। এই যে নীল শালু, যেটা নর্মাল পুজোতে লাল লাগে, এটা নীল। আর একটু সাবধানে যাই, গায়ে যেন না রাখে। বাবা ফুল নিয়ে আসলো এখন। এই যে ঘটও রেডি, এখানে নীল রঙের ঘটও লাগে। আর এখানে হচ্ছে ওই শিরালা ডাব, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ওইটা তো আমার বাড়িতেও আছে, বাবা ওটা এখন নাও জ্বালায় ওই ধূপটা। তাই নীল রঙের প্রদীপও আছে। এই যে এখানে প্রদীপটাও নীল রঙের, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। শুধু ঠাকুরমশাই এসে পুজো করতে বসবে। আর যে ঠাকুরমশাই যে মানে ঘট পাতবে, তার জন্য মাটি দিয়ে সমস্ত কিছু টোটাল ফুল রেডি। তবে ওই যে ভগবান চেয়েছে, তাই জন্য ওয়েদারটা একটু ভালো হয়েছে, না তোমাদের তো দেখিয়েছি, লাগলে পরে তো হতোই। তাও ভগবানের কৃপায় এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এটাই জল জমেনি তাই। আর
হ্যাঁ পড়ছে তো ঠিক এখন, কিন্তু সেরকম হবে না মেবি। দিদুন এখন ছোবা জ্বালাবে আর মা ওইদিকে গেছে পুজো দিতে। একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তাই এখানে লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। আর আজকে বাবা এখন দোকানে যায়নি, পুজো হবে তারপরে যাবে। আগে উলু দেওয়া হয়ে গেছে, তারপর ঘট বসেছে। আগে উলু দেওয়া হয়ে গেছে, তারপর ঘট বসেছে। মাটি নিয়ে আসেন। থাকবে না, থাকবে না, এইটা মাটি নাই। থাকবে না, মাটি না হলে থাকবে না, পড়ে যাবে ঘট। এত বড় ঘট আছে কি ওটা দেখতে হবে, ডাব ওটা ডাব ডাব বসবে না বড় ছোট হয়ে গেছে। মোটর ঢুকে আছে, মাটি কিন্তু বেশি লাগবে। বেশি করে আনো মাটি মাটি বেশি করে আনো পুজোর গোছগাছ করতে কি কম সময় লাগে? অনেক সময় লাগে। তাও তো আমি কিছুই করিনি। আমি মাকে বলেছিলাম যে মা আমি তোমার হাতে হাতে করে দেব, তখন দিদুন আসার কথা ছিল না, কিন্তু তারপরে দিদুন চলে এসছে। দিদুন এসে আমাকে উপকার করে দিয়েছে, তাই আমি আর কিছু করিনি। কোথায় মেজমা? ও পেয়েছি। ওরে বাবারে, পেয়ে গেছি পেয়ে গেছি। দই নিয়ে যেতে ভুলে গেছে। এবার আমি যে দৌড়াবো, দৌড়াতেও পারি না, কারণ আবার পা হুড়কে পড়ে গেলে পুজোর থেকে বিপদ ঘটবে বেশি। চলে এসেছি মা আমি। আবার আমাদের ঠাকুর ঘরে আসতে হলো ঘন্টা নিতে। বাবারে, তোকে দেখে আমি মাথাটা আগে সরিয়ে নিবি জ্বলিয়ে, তারপরে ধরাবি। মানে এটাকে হাঁটিয়ে দেবো, হাতাটা ওদিকে দাও, এটা মাধব 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 রিধি সরেন লাগিয়ে দে, লাগিয়ে দে, ওখানে লাগিয়ে দে, নিচেই পড়ে যাবে, কিছু করতে হবে লাগিয়ে রাখ। চক্র ধরং বিষ্ণু আমার সাবধান জঙ্গপিত বাস সম পারং কুণ্ডরী কষ্টে ওকে দেখিয়ে নে, দেখিয়ে দে। ভগবান। আরে এইখানে দিস না, আরে ওই যে ওই সাইডে দে। আরে এইদিকে ঠাকুরকে আগে দেখা। দাঁড়াও না, এইটা দেখো। একটা দেখালেই হলো। ওই সাইডে দুটো আমার পাতে আরেকটা আছে না? এ রায়া, কোথায় নিবি? নীলটা ওই যে ওইখানে দিস। এটা এপাশে দিবি। এটা কাট, এটা কাট, এটা কাট, নীলটা কাট। কাটতে হবে। ছন্দ সুবিধা দেবতা জপ কোন বিনিয়োগ পড়ে যাবে। ওম ভূর্ভুবস্সুঃ আরেকটু জোরে, আরেকটু জোরে। ভর্গদেবস্য ধীমহি পড়েই তো না। পড়তে হবে না, পড়তে হবে না, তুই কর, আরতি কর। আর গায়ের মধ্যে তুমি করে পড়ে যাচ্ছে। কিছু গায়ে পড়বে না, পড়বে না। এখন পরে এই জন্য কেটে নিতে হয় পাগল। দেখো হচ্ছে চারিপাশে দিলে না ভাল লাগে দেখতে, কত কাছে আনছি কই। ওই যে না, সময় সম্ভবা ব্রহ্মণু সমনু গাতা কষ্ট দেবী দুষে চয়া অনেক বছর পর। অনেক বছর পর বাবু থাকতে বং তস্মৈ অর্ঘায় নমঃ এতে পুষ্পে বং তস্মৈ চারিপাশে মোমবাতি দিলে দারুণ লাগে। এতে গন্ধে পুষ্পে এত রোদিবতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ এতে গন্ধে পুষ্পে এত সম্পূর্ণ তুমি বুঝিও মানে আমারে করাহ তুষ্ট বাক্যের সন্ধানে আমারও আছল দুই যুগল নিন্দন তব স্থানে পড়াইব
এই আকিঞ্চন কোথায় পুজোর মধ্যে এরকম একটা বিঘ্ন ঘটে গেল। কি যে বিপদ, হঠাৎ করে আর 8 ঘন্টার সময়ও যদি ভগবান দিত তাহলেই হয়ে যেত। এমন জোরে বৃষ্টিটা নামলো। কোনটা আনবো মা? বৃষ্টি হলো, আবার এই যে বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টি নেই চারিদিকে। আর এইটুখানি বৃষ্টি হলে পুরো এই চারিদিকটা ভিজিয়ে মানে একাকার করে দিল, পুরো পুজোটা নাচাকার করে দিল। কি যে বিপদ, মানে উঠতো বিপদ না, সমস্ত বিপদ। ও ডাকা শুরু করেছে, ওরা আরে ওরা আরামে বসছিল, এমন বৃষ্টি আসলো বাবা। বিচ্ছিন্ন দিক হয়ে গেল কেন? পুজো শেষ, এবার প্রসাদ নেওয়ার পালা। তেমন একটা কাউকেই বলা হয়নি, ওই আজ গিয়ে তো তোমরা দেখলেই সবাইকে বলে আসলাম আশেপাশের। আগে মামা বলতো, শুনতাম, আর এখানে সবাই তাই বলে যে বড় ঠাকুরের পুজো নাকি এমনই, কানে শুনলেই নাকি প্রসাদ নিয়েই যেতে হয়। তবে আমাদের এখানকার পাড়া প্রতিবেশীদের তো তোমরা আমাদের বাড়ির অনুষ্ঠানে দেখিয়েছো, তাই নতুন করে তাদেরকে নিয়ে বলার আর কোনো কিছু নেই। দেখো, আমি মনে করি ঠাকুরের প্রসাদ পাওয়া, সেখানে যোগদান করা সবটাই ভাগ্যের ব্যাপার, আর ভগবান না টানলে সেই জায়গায় কখনো পৌঁছানোও যায় না, তার প্রসাদ গ্রহণ করাও যায় না। আর আমাদের প্রতিবেশী যাদেরকে আমরা আজকে বলে এসেছিলাম, তারা ঠিক যেমন আজকে বলে আসায় সকলে এসেছে, ঠিক তেমনই তাদের বাড়িরও কোনো অনুষ্ঠানে যখন আমাদেরকে বলে যায় এরকম একদিন আগে বা দিনের দিন, আমরা সকলে জানো তো যাওয়ার চেষ্টা করি। আমাদের এইখানটাও এরকমই বলতে পারো। শুধু গা ধুলেই হয়ে যাবে তো? গ্রহরাজের পুজোর পর তো সমস্ত ধুয়ে দিতে হয়, আমি গিয়ে সব ফেলে টেলে দিয়ে আসলাম বাবার সাথে গিয়ে। এখন এটা ধোয়া পাকলা চলছে পুরো। হ্যাঁ, তাহলেই হবে। পুরো ধোয়া পাকলা কমপ্লিট, কারণ ধোয়া পাকলা করে নিতে হয়। আর ছেলেদের বেসিক্যালি ফেলতে হয়, কারণ এখানে ছেলে হিসাবে কেউ নেই। ভাই থাকলে হতো, ভাই তো স্কুলে চলে গেছে, সরি পড়তে গেছে, স্কুলে চলে গেছে বলছি, রাত্রেবেলা নাকি স্কুলে যাবে, মাথাটাও গেছে। না খাওয়াতে গেছে না, সারাদিনের উপোসের রিয়াকশন। হ্যাঁ, মা ওই ঘরে চলে যাবো। তুলে বস, তুলে বস। কেন আমি টুলে বসতে যাবো? তুলে বস না, আরে হ্যাঁ হ্যাঁ, বিয়ে স্নান করাচ্ছে, বস। এই একটুখানি ব্যাস, আর দরকার নেই। হয়ে গেছে, হয়ে গেছে। বৃষ্টি এখন হচ্ছে না, আমরা রাস্তায় বেরিয়েছি যখন তখন বৃষ্টিতে ভিজতে পারি, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই রাত্রেবেলা তার মধ্যে আমি আবার স্নান করেছি, তারপরে আর পাম্পের জল দিয়ে। কি ইয়েস, ঠান্ডা যদি লাগে আমার, রাজদীপ দাদার ওদিকে জ্বর। কোনো দরকার ছিল না আজকে, আমার সোমবার দরকার, আর ও এখন বৃষ্টির মধ্যে তারপরে কিছু খেতে পারবো না। বাড়ি থেকে না করে দিয়েছে। আবার রারা বিহার বাবা তুমি আসছি না, এরকম করছে লিটারালি